এখানে একটি কথা বিশেষভাবে লক্ষণীয়, যে আমরা এনটিভির প্রোগ্রামে দেখেছি ডক্টর সাইফুল্লাহ সাহেব শবে বরাতের ফজিলতকে অস্বীকার করেছেন। অনুরূপভাবে আমাদের দেশের আরেকজন বিশিষ্ট আহলে হাদিস আলেম ডক্টর আসাদুল্লাহ গালেব তার এই কিতাবের মধ্যে, শবে বরাত নামক এই কিতাবের মধ্যেও এই রাতের ফজিলতকে অস্বীকার করেছেন। তবে আল্লাহ তাআলার শুকর যে যদিও আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ সালাফি আলেমরাই এই রাতের ফজিলতকে অস্বীকার করে থাকেন, কিন্তু শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব উনি ওনার এই কিতাব শবে বরাত সমাধান তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটির মধ্যে উনি শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন। এই বইটির ভূমিকার মধ্যেই শায়েখ আকরামুজ্জামান সাহেব লিখেছেন, অপর আরেক শ্রেণীর লেখকগণ এবাদতমূলক, প্রথামূলক, অসামাজিক ও কুসংস্কারমূলক বিষয়গুলো প্রতিবাদের সাথে সাথে রাতটির ফজিলত সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন, যার মাধ্যমে কিছুটা হলেও হক ধামাচাপা পড়েছে। তো শায়েখ আকরামুজ্জামান সাহেব স্পষ্ট বলেছেন যে যারা এই রাতের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, কুসংস্কারমূলক কার্যকলাপ যারা প্রতিবাদ করেছেন, তারা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে এই রাতের ফজিলতকে অস্বীকার করে দেন। তো উনি বলেন যে এই রাতের ফজিলতকে অস্বীকার করার দ্বারা হক ধামাচাপা পড়ে যায়। তা আমরা বুঝতে পারলাম যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই রাতের ফজিলত অস্বীকার করার ক্ষেত্রে ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালেব সহ অন্যান্য সালাফি আলেমদের সাথে একমত নন। মোট কথা, এই বিষয়ে ডক্টর সাইফুল্লাহ এবং শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের মধ্যে আমরা স্পষ্ট দ্বিমত লক্ষ্য করলাম। তো আমরা দেখতে পেলাম শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই রাতের ফজিলতকে স্বীকার করেন, এবং যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন তাদের ব্যাপারে শায়েখ আকরামুজ্জামান সাহেব বললেন যে এটার দ্বারা হক ধামাচাপা পড়ে যায়। তো ডক্টর সাইফুল্লাহ সাহেব সহ ডক্টর আসাদুল্লাহ গালেব সহ যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করছেন, শায়েখ আকরামুজ্জামানের বক্তব্য মোতাবেক তাদের এই বক্তব্যের দ্বারা হক ধামাচাপা পড়ে যাচ্ছে। সুতরাং সালাফি আলেমদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদেরই ঘরানার একজন আলেম শায়েখ আকরামুজ্জামান উনি নিজেই রাতের ফজিলতকে স্বীকার করছেন, তা আপনারাও শায়েখ আকরামুজ্জামান সাহেবের মতো যদি এই রাতের ফজিলত বিষয়ক হাদিসগুলো যদি অধ্যয়ন করেন, আমি আশা করব আপনারাও শায়েখ আকরামুজ্জামান সাহেবের মতো স্বীকার করতে বাধ্য হবেন যে এই রাতটিও একটি ফজিলতপূর্ণ রাত। আশা করি এই বিষয়টি যারা অস্বীকার করে থাকেন, এই রাতের ফজিলতকে অস্বীকার করে থাকেন, আশা করি কমপক্ষে শায়েখ আকরামুজ্জামান সাহেবের এই তাহকিক থেকে তারা শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইলাহি আনতা রাব্বি যুল জালালি আলিমতা বিমা নাওয়াইতু বিলা জিদালি ইলাহি